বিয়ের আগে ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ফারজানা মিতুল ব্লগস থেকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এবং আমার মনের কিছু কথা শেয়ার করতে। আসলে কিছুদিন যাবত একটা কথা মাথায় খুব ঘুরপাক খাচ্ছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তবে তার আগে বন্ধুরা, সকলের কাছে অনুরোধ থাকবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগুক খারাপ লাগুক যেমনই লাগুক না কেন, অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। এবার আসি মূল কথায়। বিয়ে নিয়ে মানুষের স্বপ্নের কোনো শেষ নাই, তাই না? আসলে বিয়েটাই তো হচ্ছে মানুষের জীবনে অনেক বড় একটা স্বপ্ন, অনেকের জীবনেরই স্বপ্ন। তো এই বিয়ে জিনিসটাকে আমরা বাস্তবতার দিক থেকে বিবেচনা না করে আমরা কি করি, আমাদের স্বপ্নের মতো করে ভাবি। পরবর্তীতে সংসার জীবনে যখন দেখি যে বাস্তবতা এবং স্বপ্নের মাঝে কোনো মিল নেই, তখনই কিন্তু সংসারে অশান্তিটা লাগে। আমরা মেয়েরা বিয়ের আগে কত কিছু চিন্তা করি, যে বিয়ের পরে জামাই আমাকে যখন তখন ঘুরতে নিয়ে যাবে, রাত বিরাতে যখন ইচ্ছা জামাইয়ের হাত ধরে রাস্তায় বেরিয়ে যাব হাঁটতে, কিংবা আমার যখন ইচ্ছা সে আমায় আইসক্রিম ফুচকা চকলেট কিনে খাওয়াবে, মাঝে মাঝে ফুল হাতে নিয়ে এসে আমায় সারপ্রাইজ দিবে। উফ, সারাদিন শুধু লুতুপুতু করব, একসাথে রাতে তাহাজ্জুদ পড়বো, আরো না জানি আরো কত কি আমরা চিন্তা করি, তাই না? এদিকে ছেলেরাও হয়তো ভাবে যে বউ আমার সেবা করবে, বাড়ির সকলের খেয়াল রাখবে, যা চাইবো সাথে সাথে করে দেবে। ওরে আল্লাহ রে! বিয়ে নিয়ে আসলে এই প্রজন্মের কিছু মানুষের ফ্যান্টাসির শেষ নাই। মানে যে মেয়েটা বাপের বাড়িতে জীবনে রান্নাঘরে ঢোকে নাই, সারা জীবন মা ভাত তুলে তুলে মুখে উঠাইয়া খাওয়াই দিছে, সেই আদরের মেয়েটা নাকি বিয়ের পরে সাথে সাথেই শ্বশুরবাড়িতে গিয়ে একদম সব কাজ শিখে যাবে। এইটা কোনো যুক্তি হলো ভাই? এটা কোনো কথা? মানে যেই মেয়েটা বাপের বাড়িতে জীবনে একটা ডিম ভেজা খায় নাই, সেই মেয়েটাই বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে সংসারে হাবুডুবু খায়। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ হোম ম্যানেজমেন্ট না জানা মেয়েটা কোনো কাজই সময় মতো করতে পারবে না, এটাই স্বাভাবিক। আর শ্বশুরবাড়িদের লোকদের তো নানান রকমের কথা শুনতে হবেই। সো এই সমস্ত কথাবার্তা শুনে শুনে সে একটা সময় ডিপ্রেশনে চলে যায়। আর স্বামী বেচারা তো প্রথম একটা বছর অনেক ধৈর্য ধরে সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করে, নানান রকমভাবে বউকে সাহায্য করে কিংবা কাজ শেখানোর নানান রকম চেষ্টা করে। তো প্রথম একটা বছরই করে, তারপরে কিন্তু সেও আর ধৈর্য ধরে রাখতে পারে না, সে স্বামীও তখন অসহ্য হয়ে যায় এবং এরপরেই শুরু হয় অশান্তি। এদিকে যে ছেলেটা জীবনে কোনোদিন বাজার করে নাই, জীবনে কোনো দায়িত্ব নিতে শিখে নাই, সেই ছেলেটা কিন্তু বিয়ের পরে হাঁসফাঁস করে। কারণ ঘন্টায় ঘন্টায় মুড সুইং হওয়া তার বউয়ের আবেগ অনুভূতি সে বুঝতে পারে না, এটাই স্বাভাবিক। তো সংসারের মারপ্যাচ, মা বউয়ের মন কষাকষি, সব কিছু মিলিয়ে দম বন্ধ হয়ে আসে ছেলেটার। মা বউ বোন কোনো সম্পর্কেরই ব্যালেন্স করতে পারে না। ফলে দেখা যায় যে একটা সময় সংসার ছেড়ে তার পালাইতে মন চায়। তো বউয়ের সাথে থাকার চেয়ে তখন বন্ধুদের সাথে সময় কাটাইতেই বেশি ভালো লাগে। এই জন্যই আমার মনে হয়, এটা সম্পূর্ণই আমার পার্সোনাল মতামত, যে ছোটবেলা থেকেই আপনার লুতুপুতু মার্কা সন্তানদেরকে আপনি বাস্তববাদী করে গড়ে তুলুন। ছেলে হোক বা মেয়ে হোক, সবাইকেই ঘরের কাজে অভ্যস্ত করে রাখুন, যাতে পরবর্তীতে আপনার মেয়েটা বিয়ের পরে যাতে শ্বশুর বাড়িতে গিয়ে অন্তত কাজের জন্য যাতে তাকে কথা শুনতে না হয়, আর ছেলেটাও যাতে বিয়ের পরে বউয়ের কাজে কিছুটা হলেও সাহায্য করতে পারে। অন্তত এতে বউয়ের প্রতি ভালোবাসাটা প্রকাশ পাবে। আর রান্না করতে জানাটা হচ্ছে একটা স্কিল। বাজার করা, তারপর ছোট ভাই বোনদের দায়িত্ব নেওয়া, এগুলো অবশ্যই শেখানো উচিত বাচ্চাদের। আসলে সংসার জিনিসটা না, এখানে নিজের ইচ্ছে মতো চলা যায় না। সংসারে অন্যের মতামতকেই বেশি গুরুত্ব দিতে হয়। এখানে নিজের ইচ্ছাকে মাটি চাপা দিয়ে রেখে অন্যের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিতে হয়, অনেকটা ধৈর্যশীল হয়ে যেতে হয়। বিয়েটা আসলে কোনো ফ্যান্টাসি না, এটা বাস্তবতা। এই সম্পর্ক হতে পারে শান্তিময়, আবার হতে পারে পরীক্ষা ক্ষেত্র, দুইটার যে কোনো কিছুই হতে পারে। তাই বিয়ের আগে আপনার লুতুপুতু মার্কা সন্তানদেরকে মানসিকভাবে প্রস্তুত করে দিন, তাদেরকে বুঝতে শিখান যে বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে তাদের কিভাবে দায়িত্ব নিতে হবে, সেটা আপনি বিয়ের আগেই আপনার সংসারে থাকা অবস্থাতেই শিখিয়ে দিন। এতে করে তাদের ভবিষ্যৎটা ভালো হবে। নিজেকে দিয়ে বুঝতেছি আর কি। তো যাই হোক, এতক্ষণ অনেক বক করলাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। কারণ আমি প্রফেশনাল কোনো আর্টিস্ট নই, আমি সাধারণ পাবলিক আপনাদের মতোই। তো আমি এখানে কোনো মোটিভেশনাল স্পিচ দিতেও আসি নাই। যা বললাম সম্পূর্ণই আমার নিজের ব্যক্তিগত ধারণা থেকে বলেছি। তো ভুল ত্রুটি হতেই পারে। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যেহেতু আমার নতুন চ্যানেল, তো আপনাদের একটি লাইক কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর কাজে অনেক উৎসাহিত করে আমাকে। সো আশা করব সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।